হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের ইকোনমিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসটা কি কেন গুরুত্বপূর্ণ বললাম অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। এখানে যে অর্থবিদ্যা লেখা আছে ইকোনমিক্স, তো ইকোনমিক্সের পার্ট কি কি, তার মধ্যে কি কি পড়ে, তো খুবই একটু ইজি। যদি সবার কাছে একটু সময় থাকে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসো। তো অর্থবিদ্যা, ঠিক আছে, অর্থবিদ্যার পার্ট কয়টা? দুইটা। কি কি? ম্যাক্রো ইকোনমিক্স আর হলো মাইক্রো ইকোনমিক্স। তো এই জিনিসটা মনে রাখবে, মাইক্রো আর ম্যাক্রো। তো মাইক্রো হলো কি কি? মাইক্রো হলো মূল তথ্য, প্রাইস থিওরি। এই যে মাইক্রো ইকোনমিক্সের প্রথম কে আসতো? আসতো ব্যষ্টিগত অর্থবিদ্যা। তো এই ব্যষ্টিগত অর্থবিদ্যাকে আমরা প্রথমে পাঠ করি কীভাবে? মূল তথ্যে, যাকে বলা হয় প্রাইস থিওরি। তাকে কী বলা হয়? প্রাইস থিওরি। এই প্রাইস থিওরি কিন্তু তিনটা পার্ট। একটা দ্রব্য সামগ্রীর মূল্য নিরূপণ তথ্য, একটা উপাদানের মূল্য নিরূপণ তথ্য, এটা হলো অর্থনৈতিক কল্যাণের তথ্য। ঠিক আছে? কি কি? থিওরি অফ প্রোডাক্ট প্রাইসিং, থিওরি অফ ফ্যাক্টর প্রাইসিং, থিওরি অফ ইকোনমিক ওয়েলফেয়ার। ওকে, তো এই হলো একটা পার্ট। তারপর এখানে দেখো কি আছে, এখন আমরা এখানে কি পড়বো? এখন আমরা দ্রব্য সামগ্রীর মূল্য নিরূপণের তথ্য সম্পর্কে আলোচনা করব। এটা কোথায় আছে? এটা আছে ডাইরেক্টলি নিচে। ঠিক আছে, এই তিনটার মধ্যে আছে। তিনটার মধ্যে কী কী আছে? এখানে একটা হলো চাহিদা ও যোগান তথ্য, উৎপাদন তথ্য, ব্যয় তথ্য। কি? চাহিদা ও যোগান তথ্য, উৎপাদন তথ্য ও ব্যয় তথ্য। জিনিসটা ক্লিয়ার থাকবে। এই হলো কি? দ্রব্য সামগ্রীর মূল্য নিরূপণ তথ্য থেকে পার্ট। এখন আসছে কি? উৎপাদনের উপাদানের মূল্য নিরূপণ তথ্য, মানে সেকেন্ডটা যে আসছে। ঠিক আছে, তো এখান থেকে এটা গিয়ে এভাবে নিচে পড়েছে, তাহলে নিচেরটা। তো নিচেরটা কি আছে? একটা হলো খাজনা তত্ত্ব, থিওরি অফ রেন্ট। আরেকটা কি? মজুরি তথ্য, থিওরি অফ ওয়েজেস। আরেকটা কি? সুদ তত্ত্ব, থিওরি অফ ইন্টারেস্ট। আরেকটা হলো কি? মুনাফা তথ্য, প্রফিট থিওরি। জিনিসটা ক্লিয়ার? ওকে, তারপর কি আছে? তারপর আছে অর্থনৈতিক কল্যাণের তথ্য। তো অর্থনৈতিক কল্যাণের তথ্য কিন্তু আমি এখনও দেখিনি যে কোনো এখানে মানে কোনো অপশন দেখার জন্য। ঠিক আছে, তো এই দুটোতে অপশন আছে, দ্রব্য সামগ্রীর মূল্য নিরূপণ তথ্য আর হলো উৎপাদনের উপাদানের মূল তথ্য। ঠিক আছে, এখন আমরা এখানে দেখব কি? সমষ্টিগত বিদ্যা, অর্থবিদ্যা, যাকে বলে ম্যাক্রো ইকোনমিক্স। তো এই ম্যাক্রো ইকোনমিক্স, তো তার পার্ট কি কি? তার পার্ট হলো, দেখো এখানে আয় ও নিয়োগ তথ্য। কি কি? আয় ও নিয়োগ তথ্য। তারপর হলো কি? মূল্য স্তর তথ্য। একটু জুম করে নেই। মূল্য স্তর তথ্য। তারপর অর্থনৈতিক বিকাশের তথ্য, থিওরি অফ মানে ইকোনমিক গ্রোথ। বাণিজ্যিক তথ্য, থিওরি অফ ট্রেড সাইকেল। বন্টনের সাহায্য, মানে সমষ্টিগত তথ্য, ম্যাক্রো থিওরি অফ ডিস্ট্রিবিউশন। ওকে, তো তারপর এখান থেকে কিছু আছে কি দেখি। না, এখানে আর কিছু নেই। তো এই যে চার্টটা আছে অর্থবিদ্যা বা ইকোনমিক্স সম্পর্কে একটা চার্ট, সেই চার্টটা অবশ্যই ভালো করে শিখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু অনেক সময় একে মান চলে আসতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট অবধি যে এই ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এইভাবে পাশে থাকার জন্য।